বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারের অনেক গর্ব, কারণ এই সম্মেলন থেকে প্রচুর বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়। তাই বাণিজ্য সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। তবে এই বাণিজ্য সম্মেলন নিয়ে বিরোধীরা অনেক সময় অনেক কটাক্ষ করে থাকেন, এটা তো স্বাভাবিক। কিন্তু এই বাণিজ্য সম্মেলনের এমন এক ভিডিও সামনে এলো যেটা দেখে আপনিও অবাক হবেন। এই ভিডিওটা রাজ্য সরকারের কাছে বেশ কিছুটা লজ্জারও। যে বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারের এত গর্ব, সেই বাণিজ্য সম্মেলনেই কিনা ঘটে গেল লজ্জাজনক এই কাণ্ড। আসলে এই ধরনের সামিট যখন আয়োজন করা হয় তখন সেখানে খাওয়া দাওয়ার একটা ভালো ব্যবস্থা করা হয়, আর সেটাই তো স্বাভাবিক। কত গেস্ট আসে বলুন তো, কিন্তু সেই খাবার খেতে গিয়ে এমন হুড়োহুড়ি পড়লো যে ভাঙলো শখ করে তৈরি করা অস্থায়ী গেটের তরুণ। ভাবুন কি কাণ্ড। এবার আপনাদের বলি এই ঘটনাটা কোথাকার। যদিও যে ঘটনার বিবরণ এতক্ষণ দিচ্ছিলাম এটা বাংলার নয়, এই ঘটনাটা ঘটেছে মধ্যপ্রদেশে। আসুন আপনাদের আগে ভিডিওটা দেখাই, তারপরে বলবো ঠিক কি হয়েছিল। দেখুন ভিডিও। मिलता भाई दे देना 2-3 प्लेट। বাণিজ্য সম্মেলন শেষ, খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, আর সেই মতো আয়োজনও করা হয়। এক নজরে দেখলে আপনিও অবাক হবেন। দেখে মনে হবে যেন অনেক দিন না খেয়ে থাকার পর যখন খাবার সামনে আসে তখন যে হুড়োহুড়ি পড়ে, ঠিক সেরকম কাণ্ড। যেন পাকিস্তানে খাদ্য সামগ্রী এসেছে আর তা নিতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেছে। অনেকটা পরিস্থিতি সেরকম। খাবারের স্টল ভাঙচুর হয়েছে, খাবার নেবার জন্য এত হুড়োহুড়ি পড়েছে যে ভেঙে গিয়েছে অস্থায়ী তোরণ। সবাই রীতিমতো হুড়মুড়িয়ে খাবার নিতে ব্যস্ত। যারা খাবার সার্ভ করছেন তারাও বিষয়টা সামলাতে পারছেন না। তারা পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করলেও তা বিফল হয়েছে। শুধু খাবার নয়, নীল ট্রেতে রাখা প্লেট নিতেও রীতিমতো মারামারির পরিস্থিতি তৈরি হয়। আর যে প্লেট পাচ্ছেন তার মুখে কি খুশির ছাপ দেখুন। हाँ जाओ जाओ जाओ। अरे देख लेना बेचारा, खाने को नहीं मिलता भाई, दे देना 2-3 प्लेट। हाँ जाओ जाओ जाओ। अरे देख लेना बेचारा, खाने को नहीं मिलता भाई, दे देना 2। আর যে প্লেট পাচ্ছেন তার মুখে তো খুশির ছাপ। তবে ভলেন্টিয়াররা কিন্তু সাবধান করেছেন, তাতে লাভের লাভ কিছুই হয়নি। এই ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যদিও এই ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই নিয়ে খুব একটা ভাবিত নন, বরং এই সামিট নিয়ে তিনি বেশ গর্বিত। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, আমি খুশি যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মধ্যপ্রদেশ সফরে ছিলেন। তিনি বাগেশ্বর ধামের এই বাণিজ্য সম্মেলনের অনুষ্ঠানে যোগ দেন। আমি তাকে স্বাগত জানিয়েছিলাম। আমি আশা করি তার সফর আমাদের নতুন শক্তি দেবে। কি বলছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, শুনবো। बात की प्रसन्नता है। आज महामहिम राष्ट्रपति हमारे अपने मध्य प्रदेश की यात्रा पे थे। बागेश्वर धाम में सर्वधर्म सद्भाव, सामाजिक कुरीतियों के खिलाफ सभी समाजों के साथ सामूहिक विवाह के कार्यक्रम में वो शामिल हुई। मैं अपनी ओर से उनका स्वागत करता हूं, अभिनंदन करता हूं और उम्मीद करता हूं कि महामहिम के दौरे से हमको नई ऊर्जा, नया उत्साह मिलेगा। आज ऐसे महाशिवरात्रि का पर्व है, पूरा प्रदेश महादेव की सेवा में उनके आनंद के साथ त्यौहार मना रहा है। मैं अपनी ओर से प्रदेशवासियों को बधाई भी देता हूं। मैं स्वयं सुबह महाकाल की सवेरे की आरती के बाद दर्शन करके यहाँ से सीधा बागेश्वर गया, बागेश्वर से दमोह के
कार्यक्रम अटेंड करते हुए यहाँ आया। आज विक्रमोत्सव का शुभारंभ भी है और विक्रमादित्य एक ऐसे अद्वितीय शासक रहे हैं जिनके जीवन में शौर्य, पराक्रम, पुरुषार्थ, न्याय, वीरता, दानशीलता, एक व्यक्ति के अंदर जितने गुण हो सकते हैं वो सारे गुणों से युक्त होकर उनका एक अद्भुत व्यक्तित्व था। ऐसे में विक्रम संवत की गुड़ी पड़वा तो 30 मार्च को है, लेकिन सरकार के द्वारा आज से उसके कार्यक्रम प्रारंभ हुए हैं। मेरी अपनी ओर से विक्रमोत्सव प्रारंभ होने की भी बधाई। हाँ जाओ जाओ जाओ। अरे देख लेना बेचारा, खाने को नहीं मिलता भाई, दे देना 2-3 प्लेट। বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারের অনেক গর্ব, কারণ এই সম্মেলন থেকে প্রচুর বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়। তাই বাণিজ্য সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। তবে এই বাণিজ্য সম্মেলন নিয়ে বিরোধীরা অনেক সময় অনেক কটাক্ষ করে থাকেন। এটা তো স্বাভাবিক, কিন্তু এই বাণিজ্য সম্মেলনের এমন এক ভিডিও সামনে এলো যা দেখে আপনিও অবাক হবেন। এই ভিডিও রাজ্য সরকারের কাছে বেশ কিছুটা লজ্জারও। যে বাণিজ্য সম্মেলন নিয়ে রাজ্য সরকারের এত গর্ব, সেই বাণিজ্য সম্মেলনেই কিনা ঘটে গেল লজ্জাজনক এই কাণ্ড। আসলে এই ধরনের সামিট যখন আয়োজন করা হয় তখন সেখানে খাওয়া দাওয়ার একটা ভালো ব্যবস্থা করা হয়, আর সেটাই তো স্বাভাবিক। কত গেস্ট আসে বলুন, কিন্তু সেই খাবার খেতে গিয়ে এমন হুড়োহুড়ি পড়লো যে ভাঙলো শখ করে তৈরি করা অস্থায়ী গেটের তরুণ। ভাবুন তো কী কাণ্ড। এই ঘটনা যদিও বাংলার নয়, এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। আসুন সেই ভিডিওটা বরং আপনাদেরকে দেখাই। দেখুন, বাণিজ্য সম্মেলন শেষ হয়ে যাবার পর খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, আর তারপর কী কাণ্ড। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।